মনে অনেক অনেক দুঃখ নিয়ে দার্জিলিংকে বিদায় জানাতে হয়েছিল, যেটা ছিল খুবই কষ্টের। মানে তোমাদের কি বলবো, আমার কথা শুনে বুঝতে পারছো এত সুন্দর জায়গাকে বিদায় জানাতে মানে ইচ্ছেই করবে না। তো ওয়েলকাম টু মাই চ্যানেল মৌসুমি অন দ্য ওয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো, এই যে লাস্টবারের মতো কাঞ্চনজঙ্ঘা আর চারিদিকের ভিউ দেখে তো যেতেই ইচ্ছে করছিল না, কিন্তু যেতেই হবে। গাড়ির মধ্যে থেকে ড্রাইভার বললো যে আরেকবার আপনারা ভালো করে একটু কাঞ্চনজঙ্ঘা দেখে নিন, আবার কবে আসবেন এখন। তো তারপরে ওই যে কার্শিয়াংয়ের পথ ধরে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলে যেতে শুরু করলাম। আমরা আসার সময় মিরিক রাস্তা ধরে এসেছিলাম, এখন যাচ্ছি আমরা কার্শিয়াংয়ের রাস্তা ধরে। এই রাস্তাটা ছিল মানে কি বলবো তোমাদেরকে, আসার দিন যদি এই রাস্তা ধরে আসতাম না, দার্জিলিং দার্জিলিং যে মানে এই ব্যাপারটাকে নিয়ে আমার খুব বেশি ভয় হতো। কিন্তু আসার দিন অত মানে মনে দুঃখ, আর যখন মনে দুঃখ হয় কী বলতে, যা হোক হবে এরকম হয়তো মনে হয়, তাই না? আমার কিন্তু মনে হয়, আর কার কি মনে হয় আমার তো মনে হয় না। তো খুবই খতরনাক ছিল রাস্তা, এত আঁকা বাঁকা রাস্তা না, মানে জীবনে প্রথম দেখলে যা হয় অবস্থা। প্রচুর ভয় লাগছিল, আর কতটা উঁচু জায়গা থেকে আমরা নিচে নেমেছি মানে সেটা তো ভাবনার বাইরে। আমার তো ভেবে ভেবে কার্শিয়াংয়ের রাস্তায় আমাদেরকে দাঁড় করিয়েছিল ওই ড্রাইভার দাদা একটা রেস্টুরেন্টে, সেখানে আমরা খেয়ে নিয়েছিলাম। আর সেখানেরই ভিউটাও কিন্তু অসাধারণ ছিল, পেছন দিকে পাহাড় ছিল আর সামনে রেস্টুরেন্ট। এইটাও কিন্তু দারুণ অভিজ্ঞতা ছিল। সবার মনের মতো পছন্দ করে সবাই যে যার টিফিন অর্ডার দিয়েছিল। অনেক দুঃখ, অনেক আনন্দ সমস্ত মিলেমিশেই কিন্তু আমাদের জীবন, তাই না? আমরা যেমন কত আনন্দ করলাম কয়েকটা দিন, আর এক মুহূর্তে যখন বাড়ি আসি না, তখন যেন একটু খুব মন খারাপও লাগে। কিন্তু আমার হাজব্যান্ড এত জাদু জানে তো, আমাকে বললো যে মনটা খারাপ করো না, আবারও আসবো। হ্যাঁ, কিন্তু এত তাড়াতাড়ি তো আর আসা যাবে না। কিন্তু তবুও যেন মনটা খারাপ লাগছে, তখন ও আমার জন্য আলুর পরোটা অর্ডার দিয়েছিল। আর আমার সোনাকে দেখো কত লুচি খেতে বসেছে, ও কিন্তু একাই এতগুলো লুচি শেষ করে দিয়েছে। তো তারপরে আমরা স্টেশনে এসে এই যে দেখতে পাচ্ছ কিছু খাবার প্যাক করে নিচ্ছিলাম, আর এই দেখো ফাইনালি বন্দে ভারতে চেপে বাড়ি যাব। এটা শুনতাম সবাই উঠেছে, আমার এখনও ওঠা হচ্ছিল না। সেই ড্রিমটাও আমার হাজব্যান্ড পূরণ করে দিয়েছে, যেটাতে আমি খুব খুশি ছিলাম। তো এই দেখো আমি এখন বন্দে ভারতে চেপে বসে আছি, আর আলাদাই রকম একটা ফিল হচ্ছিল। তো খুব ভালো লেগেছে বন্দে ভারতে চেপে, ভীষণ ভালো লেগেছে। খাওয়া দাওয়া টিফিন সমস্ত কিছুটাই ভালো লেগেছে। খুব খুব ভালো। আমার সোনা বিশেষ করে বেশি এনজয় করতে পেরেছে। ও উইন্ডো সিটে যেহেতু ও বসে, আর উইন্ডোটা ছিল বিশাল বড়, তো তার জন্য ও কিন্তু খুব মজা করেছে গাড়ির মধ্যে, ভীষণ ভীষণ মজা করেছে। আমাদের কিন্তু দার্জিলিংয়ের জার্নি কিন্তু অসাধারণ ছিল। সমস্ত ভিডিওতে তোমরা দেখতে পেয়েছো আমরা কতটা আনন্দ করে ঘুরতে পেরেছি, আর আমি তোমাদের কিন্তু সেভাবেই সুন্দরভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করার চেষ্টা করেছি। আশা করি তোমরা কিন্তু আমার ভিডিওগুলো খুব ভালোভাবে এনজয় করেছো। তো তোমাদের ভিডিওটা দেখতে থাকো তোমরা। তো এই যে দেখতে পাচ্ছ স্যাড মোমেন্টে আর না সেই হ্যাপিওয়ালা কচুরি খেতে একদম ইচ্ছে করছিল না, তাই আমার জন্য স্যাড বানিয়ে ফেলেছি। কিন্তু আমার সোনা বলে যে মা আমাকে হ্যাপি বানিয়ে দাও, হ্যাপিওয়ালা ফেস। তো বাচ্চা তো আর আনন্দ, ওরা তো সেটা অতটা বুঝতে পারে না, তো ওকে হ্যাপিওয়ালা ফেস বানিয়েছিলাম। অনেকে কিন্তু দার্জিলিং যাওয়ার আগে যে ধরনের কথা বলেছিল, এমনকি ভিডিওতেও আমি দেখেছিলাম, সেসব কিন্তু আমাদের সঙ্গে কোনো কিছুই ঘটেনি। খুব ভালোভাবে যেমন যেতে পেরেছি, খুব ভালোভাবেও আমরা এসেছি। মানে কারো কোনো কিছুই আমাদের মানে কিছুই এফেক্ট করেনি। আর যেটা ভয় পাচ্ছিলাম সেসব কোনো কিছু হয়নি, বিশেষ করে আমার সোনাকে নিয়ে। আর আমার সোনা কিন্তু দুর্দান্ত ঘুরেছে। কিরে কিরে, মৈনাককে বন্দে ভারতে মশা কামড়াচ্ছে, ঘুম থেকে উঠে পড়েছে আমাদের পুরো কুকুরটা, তাই তো। এখন বাজে 8:13, আর আমাদের ডিনার চলে এসেছে। মাম্মা ভাত খাবে তো? ভাত খাবে। তখন বাজে রাত্রি 9টা মতো, তখন হচ্ছে আমাদেরকে ওরা ডিনার দিয়ে দিয়েছিল। আর জানো ডিনারে ভিডিও কিছুই করিনি, আর মনও হচ্ছিল না ডিনারটা কিছু ভিডিও করি। আমাদের ছিল চিকেন আর পনিরের আইটেম ছিল, মানে ভেজ নন ভেজ দুটোই ছিল। তো এবার নামতে হবে। ফাইনালি আমরা কিন্তু নেমে পড়লাম হাওড়াতে। আর এখানেই আমাদের দার্জিলিংয়ের জার্নির ভিডিওগুলো আমার এখানেই শেষ হয়ে গেল।
আশা করি এইরকমই আগামী দিনে আমি তোমাদের সঙ্গে আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের কাছে তুলে ধরবো। তো এখানেই আমি আমার আজকে ভিডিওটা শেষ করছি। সবাইকে জানাই টাটা।